ইস্তেগফার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একটি আমল। হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি যখন নামাজের সালাম ফিরাতেন তখন তার পবিত্র মুখ থেকে সর্বপ্রথম যে বাক্য উচ্চারিত হতো তা হল আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার অর্থ হল আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। বুখারী হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০-এরও বেশি বার ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে তওবা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি সর্বদা গুনাহ মাফ চাইতে থাকে অর্থাৎ নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি সংকট ও কষ্টকর অবস্থা থেকে মুক্তির পথ দেখান, সব দুশ্চিন্তা দূর করে দেন এবং এমন সব জায়গা থেকে তাকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আন্তরিকভাবে আল্লাহ এই নির্দেশ পালন করে ইস্তেগফারে নিজেদের অভ্যস্ত করেছে, তারা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করে মহান আল্লাহ তাআলা তা তাদের দান করেন। ইস্তেগফার প্রসঙ্গে সূরা নিসার ১০৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এছাড়া সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াতে এসেছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন ও প্রবাহিত করবেন নদ নদী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।